আজ সন্ধ্যেবেলা একটুখানি চিকেন তন্দুরকে ম্যারিনেট করে রেডি করে রাখবো। আজকে আমি ডিনারে এটাই খাবো, তার জন্য এখন থেকে প্রিপারেশন করে নিচ্ছি। কারণ চিকেনটা আমি অনেক দিন খাইনি, তো আজকে আমার খুব ইচ্ছে হয়েছে যে একটু চিকেন তন্দুর করে খাবো। প্রায়শই তো দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর যখনই ইচ্ছে হয় তখন আমার মনে হয় দূর আশিবাসী জিনিস খাবো না। তো আজকে ইচ্ছে হয়েছে, তাই আজকে আমি নিজে হাতে করে চিকেন তন্দুর করবো। তো চিকেন এখানে ধুয়ে রেখেছি, এবার একটু কাট করে নেবো। আর এখানে সমস্ত মশলা দিয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টক দই, আর তার সাথে রয়েছে তন্দুরি মশলা। সমস্ত দিয়ে এটাকে একটুখানি মিক্স করে রাখি। আর এই চিকেনটাকে তারপরে এই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তোমরা তো দেখলে আমি চিকেনের একটু তন্দুর করবো বলে রান্নাঘরে চলে এসেছি। তো এখন এবার মশলাটা একটুখানি আমি ভালো করে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। আগে মশলাটাকে রেডি করে রাখি, তারপরে আমি চিকেনটা দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। মোটামুটি 9টা অবধি রেখে দেবো। তারপর এয়ার ফ্রায়ারে দিয়ে রেডি করবো আর কি। তো চলো আগে আমি মশলাটা রেডি করি আর চিকেনটাকেও কাট করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মশলা আমার এইভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমার না ভিডিও করতে খুব অসুবিধা হয়, কারণ আমি ঠিক মতন এখনও পর্যন্ত ট্রাইপডগুলো ইউজ করতে পারি না। আছে হয়তো অনেকগুলো, কিন্তু কীভাবে কোনটা করবো বুঝে উঠতে পারি না। তাই যেভাবে পারি তাই তোমাদের সামনে করে দেখাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাপোর্টও করবে। তো আগে চলো আমি এটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে তোমাদেরকে দেখাই। এবার আমি চিকেনগুলোকে একটা করে কাট দিয়ে নিচ্ছি। যদিও ওই ছুরিটার ধার কমে গেছে, তো ভালো ছুরি দেখতে হবে, কারণ আমি তো মোটামুটি ছুরি দিয়েই সমস্ত কিছু করি। তো এই চিকেনগুলো দুদিক দিয়ে আমি এরকম করে কাট করে নিচ্ছি। তো এই যে চিকেনগুলো কাট করে নেবো এইভাবে দুদিক দিয়ে, তারপর মশলার সাথে মেশাবো। প্রত্যেকটা চিকেনকে এইভাবে মিডল দিয়ে দিয়ে কাট করে করে রেখেছি। এবার এটা মশলার সাথে মিশিয়ে নেব। মশলার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পাতি লেবু। এই যে পাতি লেবুর রসটা দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট দিয়েছি। এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো। রসটাও যেহেতু 4টে বড় বড় পিস আছে, তাই জন্য একটা গোটা লেবু দিতে হবে। আর এই মশলাটার মধ্যে আমি বেশি করে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আর একবার ব্লেন্ড করে নেব, তারপর ম্যারিনেট করে রাখবো। তো এই হয়েছে ব্যাপার। গোলমরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তোমরা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি ঝাল হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই সেহেতু আর দিলাম না। এরপরে একটা করে চিকেন এইভাবে দিয়ে ম্যারিনেট করতে রেখে দেবো। মোটামুটি অনেকক্ষণই ম্যারিনেট হয়ে যাবে, তারপরে আমি এটা এয়ার ফ্রায়ারে দেবো। এইভাবে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করতে দিচ্ছি, তাতে নুন, ঝাল, মশলাটা পুরো ভালোভাবে